বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সর্বগাছ মান্না পাহাড়ি আপনাদের আবারও একটু কষ্ট দিতে আসলাম। বিষয়টা হচ্ছে দেখেন, মানুষ মানুষের জন্য, কিন্তু আসল কথা হইছে এখন মানুষ মানুষের জন্য না। আমি মান্না পাহাড়ি আমার লাইফে আমি ভারত থেকে ওজা হয়ে আসার পর আমার জানা মতে আমি প্রত্যেকটা লোকের উপকার করার চেষ্টা করছি। তো দেখেন আসলে ভালো মানুষের স্থানটা কোথায়। এই ভালো কাজ করতে যাইয়া কিছু সন্ত্রাসী, কিছু জনপ্রতিনিধির কথা শুনি নাই, এজন্য আমারে 2017 সালে মারিয়ে ফেলানোর চেষ্টা করলো। আবার বর্তমানে কিছু নির্বাচন করবে যারা জনপ্রতিনিধি, এরা আমার মনে করেন বিভিন্ন রকমের মামলা তোলা লেগিয়া বিভিন্ন রকমের একটু কথাবার্তা কয়। আর ভাই উপজেলার চেয়ারম্যান, আমি তো আর চেয়ারম্যান নাই, ক্যান্ডিডেটই কই। আরে এই তো মনে করেন ঝটকা মটকা দিয়ে কোনো কামে লাগে নাই। আমি মান্না পাহাড়ি, আপনি আমার কি মারবেন কন? হ্যাঁ তো 17 সালেই মারিয়া লাগতেন। তো উপজেলার চেয়ারম্যান মানে যারা ক্যান্ডিডেট আবার নির্বাচন করবে, নাম পরে কমো, তা এই মনে করেন কোনো লাইন হয় নাই, মামলা তোলাইতে পারে নাই। আর আমি যদি ছোট ছোট মানুষ এই আমার কন মামলা তুলতে, কষ্টটা কি আপনার হইছে? আপনাকে এত স্বার্থ কেন? ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। আপনার টান থাকলে এটা উন্নতি। আপনি যদি আমার মনে মনে চিন্তা করেন ডিস্টার্ব করবেন, আপনার নিলে একটা ওয়ার্ডে করবেন ভাই, 2টা ওয়ার্ডে করবেন। এই বাংলাদেশটা 64 জেলা, 60,000 গ্রাম। আমি মান্না পাহাড়ি হয়তো 2-1টা গ্রামের মাথায় ঢুকি নেই। আর বাংলাদেশে মান্না পাহাড়িরে চেনে না এ মানুষ খুব কম আছে। তা ভাই আপনি যদি আমারে মনে করেন গুতাগুতির চিন্তা করেন, আপনি একটা জিনিস ভাববে রাখেন ভাই, আইনের খেলা কিন্তু বড় খেলা। আরে আমার কত আইন দিয়ে খেলা দেখাইবে, কত চেষ্টা করছে, পারে নাই। কারণ আমি তো অপরাধী না, আমার বহুত পরীক্ষা করছে। আমি আগেও মান্না পাহাড়ি যেরকম ছিলাম এখনও আছি। এই হুমকি ধুমকি দিয়েন না, হইয়ে থাকেন, এইসব চিন্তা ভাবনা করেন না। বহুত রাখব বল যারা আমার মতো লোকের মনে করেন গাইড করিয়া আলাইবে এরকম চিন্তাও করছিল। আপনি কেটা গাইড করার? আরে আমার আল্লাহর তা আমি খাই, আমার আল্লাহর তা আমি পড়ি, আমার আল্লাহর জায়গায় আমি ঘুমাই, আমার আল্লাহ আমার পথ চালায়, আমার আল্লাহ আমার যেটা কাজ করে আমি এটা করাই, আমি এটা করি। আমার আল্লাহ আমার যেটা হুকুম করে সেটা আমি করি, এছাড়া আমার কোনো শক্তি নেই করার। আপনি আমার কি মারবেন, কি ডিস্টার্ব করবেন, কি করবেন? এ দূর ভাই, ঠান্ডা দেখেন ভাই। বিশ্বাস করেন আধ্যাত্মিক জগতের লোক, নাইলে এই মামলায় কয় আল্লাহরে হাত দিয়ে কামড় খাওয়াইতাম কইতে পারি না। এক হালায় বাঁচত না, মানে হায়াত মহতের মালিক আল্লাহ, ও স্যাটকে মেডিকেল থাকতো। আর কাম করে যদি হুতারটা গিট্টু দিয়ে থুইতাম তত 20 মেডিকেলের দাদায়ও নামাইতে পারবো না। বাংলার সেনেক মাস্টার হয়েছে কিন্তু হুতাহতি না। বাংলাদেশে একটা আইডি কার্ড সরফরাজ মান্না পাহাড়ি, আর বাংলাদেশে ওজাও একটা সরফরাজ মান্না পাহাড়ি, বাংলার সেনেক মাস্টার। আমি ডেলি মরি, আপনি যদি আমার মরণের ভয় দেন মেয়া, একটা হাত ধরি মেয়া, আপনি পারবেন? আপনার 2 লাখ টাকা দেবেন, একটা মাটি হাত ধরতে পারবেন? 10-12টা 50টা 100টা এক লগে ধরি, কি ভয় দেখেন আমারে? আমি ডেলি মরণ নিয়ে বলা, হ্যাঁ আমারে কি ভয় দেখেন? এরকম করতেছেন কি? আমি তো বিচার চাই, আমি তো বিচার চাই। ওই প্রতিনিধি, এই প্রতিনিধি, এই ডিস্টার্ব, ওই ডিস্টার্ব। হ্যাঁ কি ব্যাপার, কি সমস্যাটা কি? দেশে আইন নাই? আপনি দেখেন ওই একটা কথা আছে, যার কেউ নেই তার আল্লাহ আছে। আমি জীবনে কোনোদিন দেখি নাই, বা আছে ভালো মানুষের, যে করোনার সময়ও দেখছি পুলিশ বেরিয়া অনেকের সহযোগিতা করছে, উপকার করছে, সাংবাদিক বেরিয়া বা বিভিন্ন লোক
অনেক গরিব লোকের উপকার করছে। আমি আমার লাইফের কথা বলি, 2017 সালে পুলিশ কমিশনার নিজে তার পকেটের টাকা দিয়ে আমি মান্না বাহারি আমার চিকিৎসা করেছে। জেলা প্রশাসক আমারে, তখন ওই পুলিশ কমিশনার ছিল রুহুল আমিন সাহেব, একটা ভালো মানুষ। এরপরে আপনার জেলা প্রশাসক, সেও ভালো মানুষ। পুলিশ ভাইরা আমার মনে করেন, তারপর মিডিয়া সাংবাদিক ভাইরা আমার, তারা আমার যে উপকার করছে। আর আপনাকে গুন্ডা বান্ডা থাকতে পারে, আমার তো মনে করেন আইনের লোক আছে, আমার বাংলার জনগণ আছে, ভাববেন না আমি দুর্বল। আমি ওদের নামে ব্যবস্থা নিতেছি, মামলা করতেছি, যা করতেছি আমার যেরকমের করছে আমি করব। আমি তো ক্ষতিপূরণ চাই না, আমি চাই বিচার। আমি বিচার চাই, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি বিচার চাই। আপনারা আমার ভয় দেখান, তা ভাই আমি কোনো ভয় দেখাইতে চাই না। আপনারা আমার ডিস্টার্ব করেন না, আপনারা ভালো থাকেন, আমার ভালো থাকতে দেন। শোনেন, মানুষের মৃত্যুর পরে আর কিন্তু কিছু নাই। আপনি বুঝছেন, আমি যখন সাপ ধরি, শোনেন, আমরা যদি গুন্ডামি করি তাহলে বড় গুন্ডা কিন্তু আমরা। 50টা হাফ লইলে 2000 মিছিল থাকলে কিন্তু ভাঙ্গিয়া লাইতে পারি। যত বড় গুন্ড হোক, পাও কিন্তু চিনাইবে না। সারা বাংলাদেশে 26,000 রোজা আছে। আমি কিন্তু 6টা জেলার সভাপতি। আমার নাম সর্বনাশ মান্না বাহারি। আমি একটা সংগঠন চালাই। আমি কোনো দলীয় কোনো কার্যক্রমে নাই, কোনো দল করি না। আমি কোনো দল করি না। আমি দেশকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি। মাটি মানে মা, মরলে মাটির তলে যেতে হবে। আর দেশের জনগণকে ভালোবাসি। আমার দ্বারা জানি কেউ কোনো ক্ষতি হয় না। ভাই কেউ এরকমের থেরেট মেরেট দিয়েন না। মাথা কয়দিন ঠান্ডা রাখি জানি না, কিন্তু যদি এরপর জ্বালান কয়টার ঘরে যে হাফ সারমু, এই ভিডিও ছাড়িয়ে দেবো প্রশাসনে অন্যরা। পরে কইতে পারবেন পাহাড়ি ভাই এরম বেয়াদুবি করলেন, কয়টারে যে হাফ সারমু আর কামড়াইয়া মারবে, প্রমাণ করতে পারবেন না। কোর্টে বিচার করবে না, এই জবানবন্দি বিচার করবে না। তা আমার কেউ ডিস্টার্ব করেন না ভাই, দূরে থাকেন। আমি কেন আপনি আমার এখন 20 লাখ 30 লাখ টাকা দিয়ে করবো কি? আমি যা হারাইছি ফেরত দিতে হইবে, আর নাইলে সেই সাজা ভোগ করতে হইবে। কথা শেষ। ভাই যদি কথাগুলো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। কষ্টে আছি, অনেক জ্বালায় আছি, অনেক জ্বালাইতে আছে। আমি মিলবো না ভাই, এরে বাড়ায় ওরে বাড়ায়, উমুকরে বাড়ায় তুমুকরে বাড়ায়। আরে ভাই রে, এখন যাইতে আছে বুড়ি মাছ। আরে রাঘব বোয়ালরা 2017 সালেতে কম চেষ্টা করছে, একজন উপজেলার চেয়ারম্যান ক্যান্ডিডেট। আরে ভাই আপনারা কি করিয়া কি হয়েছেন আমি তো জানি। আমি না, তাই আপনি জানেন কেমন? আপনি চলছেন না। মাংসে কইছে আকাশে ছাদ উঠলে ঢাকতে থাকে না, কেডা চোর কেডা বাটপার, কেডা রূপা কেডা আপনারা জানেন। রূপা মাদক ব্যবসায়ী, ওর ভাই বাবু মাদক ব্যবসায়ী। হ্যাঁ, ওর পরিবারটা কি জানেন? আমার হাফের বাক্সে ইয়াবা আনতে কইছে, আমি আনি নেই, এটা আমার অপরাধ। কে আমার ওই রোমা করা লাগতে গাইলে? হলে হাফের বিষের এত দাম, 2-1 বার চুরি করে বসলে বরিশাল 50টা বাড়ি থাকতো মান্না বাহারি। 5,000 না হের বড়টা কিনে চলতাম, 2-1 বার নাইলে আটক হইতাম, টাকা দিয়ে বুঝ করতাম। করি নেই, সাজ দেন, ভালো থাকতে দেন। ডাইল ভাত খাইয়ে যেভাবে আসি, যা ক্ষতি করছেন। এখন যদি চিন্তা ভাবনা করেন যে আবারও, এই একেবারে ভুল। কারণ শোনেন, সেই দিনটা আমার মেয়েটা আমার লগে আসলো দেখা আমি কাউরে কিছু কই নাই। কথাটা মনে রাখেন। সেদিন আমার মেয়েটা আমার সাথে ছিল দেখে আমি কাউরে কিছু কই নেই। 2017 সালের ঘটনা। আমার মেয়েটা ছোট, আমার লগে ছিল। আমার 12 দিনের 2টা বাচ্চা ছিল। এই জন্য আমি অনেক চিন্তা করে গভীরভাবে, নাইলে একটাও ফিরিয়া যাইতে পারত। যদি সৎ সাহস থাকে তাহলে আবার চেষ্টা করিস, দেখিস মান্না পাহাড়ি কি। হ্যাঁ, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এমন না আমার পিঠ দেওয়ালে ঠেকছে আর আইনের দিক চাইয়ে থাকি। না বাবা না, তবে হাত দিয়ে মারবো না, ফু দিয়েও মারবো না। আমি বলছি ডিস্টার্ব করলে দেখবেন ঘরে হাফ, দুয়ের দ্বারে হাফ, মাথার দ্বারে হাফ, হোগার দ্বারে হাফ, মৈশরের উপরে হাফ। এই কাম কিন্তু করতে বাধ্য। খবরদার জ্বালাইয়েন না, আর শেয়ানি করেন না। আমরা বড় শেয়ান, টপ শেয়ান। কারণ আমাকে মিত্র কিন্তু ডেলি কাপড়ের কাপড় পরা, আমাকে কাপড়ের কাপড়ও কিন্তু মনে করি লগে। কারণ একের বড় বড় বিষাক্ত মাল
কালিজাত, খইয়াজাত, পদ্মকুকরা, আইরিয়াস, কিং কোবরা, বিজুরি, সুতার চঞ্চল, কালনাগিনী, জাইকন, যত বড় ওই যে রাটেল সেনেক, চন্দ্রবরা, গরাইশ, কালাস, যে মালিকন আমরা কিন্তু হাত দিয়ে ধরি, কেসকি মেসকি দিয়া না। এই পর্যন্ত 150 বার 200 বারের মতো কামড় গেছি, মরিনি, আল্লাহ রহমান। কারণ আল্লাহ যখন মৃত্যু দেবে, পানি খেতে বলে মরি দিতে পারি। ডরতে হাইন না ভাই, ভাই ডরতে হাইন না, ভালো থাকেন। আমি তো আপনাকে তরে যাই না ভাই, আমার ওইটা মিলিয়ে দেন, এইটা করেন, এরম করেন কা ভাই? আপনারা আইসা হুন্ডা চালাই আমার দোকানদারে এরম কি দিয়ে যান, মানে কি আপনি চান আমি অন্যায় করি? না ভাই, আমি এরকমের লোক না। কিন্তু আবার আপনি মনে করেন না যে আপনি ঢুকে অন্যায় করবেন, না দাদা, হ্যাঁ যাইতে পারবেন না। আমার দোকানে 2-3টে হাফ সবসময় থাকে, একটা বাই করলে আরে দাদু খেয়াল রাখেন। আমি সব সময় যত জায়গা যাই, এখন আমার পকেটে একটু ছোটো হাফ থাকলেও থাকে, কারণ হাফ ডরায় না। এমন কোনো গুন্ডা নাই, এমন কোনো নেতা নাই, এমন কোনো মস্তান নাই। আসতে মনে করেন, কারণ নিজের তো বোঝেন নাই, আত্মরক্ষা লেগে যেটা করতে হইবে এটা তো ফরজ। তা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।